এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আওয়ামী লীগের অবশিষ্ট নেতা কর্মীদেরকে বলবো, আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন। যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না, ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না, যারা ইসলামকে মানে না, অথচ ইসলামকে তারা মানুষের সামনে নিজের অচল মালকে পরিচালিত করবার জন্য, নিজের অবৈধ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামের নামকে যারা সাক্ষ্য হিসেবে ব্যবহার করে, তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে। এই কথাটা বললাম এই জন্য যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যে তাদের বিরোধ, এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে, তাদের এই দৃষ্টিভঙ্গিকে সংশোধন না করবে, আমাদের সঙ্গে আপোষ হওয়ার কোনো সুযোগ নাই। এই প্রসঙ্গে সর্বশেষ কথা হলো আমার এই আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপির রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হইতেছে। আমি পরিষ্কার পয়গাম দিয়ে দিতে চাই, পরিষ্কার এই বার্তা আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে চাই, যদি আমাদের রাজনৈতিক দর্শন নিয়ে, আমাদের কোনো পদক্ষেপ নিয়ে, আমাদের কোনো ভূমিকা নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকে সমালোচনা করবেন, কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষজনক আপনাদের কেউ না করে। যদি আপনাদের কোনো নেতা, আপনাদের কোনো দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার চেষ্টা করে, আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতো আচরণ করতে আমরা দুইবার ভাববো না। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার, সুন্দর একটা বার্তা। আমি বাংলাদেশে যারা ইসলাম বিরোধী রাজনীতি যারা করেন অথবা অনইসলামিক রাজনীতি যারা করেন তাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা। এখন মুখে কথা বলছি, সুন্দরভাবে বুঝিয়ে বলছি, যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে চান, গণতান্ত্রিক দেশে ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন। মনে রাখেন, ইসলামের বিরুদ্ধাচরণ করে কেউ ইসলামের এই আল্লাহর প্রজ্বলিত এই আলো নিভিয়ে দিতে পারবে না। ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়েছে। সকল বিরুদ্ধবাদীরাই একদিন ধ্বংস হয়ে গেছে। ইসলাম তার স্বমহিমায় পৃথিবীতে তার আলো বিকিরণ করেই গিয়েছে। আজও আপনি চাইলে আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করবার চেষ্টা করবেন না। আজ এ কথা শান্ত কণ্ঠে বলছি, মনে রাখবেন, এদেশে আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের প্রতি, ইসলামী অনুশাসনের প্রতি, ইসলামী শাসন ব্যবস্থার প্রতি, খেলাফতের শাসন ব্যবস্থার প্রতি, ইসলামী রাজনীতির প্রতি শুধুমাত্র আলেম সমাজ নয়, শুধুমাত্র মাদ্রাসা মসজিদের জনশক্তি নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি কলেজে, স্কুলে পর্যন্ত ইনশাআল্লাহ আল কোরআনের সৈনিক তৈরি হতে শুরু করেছে। আমরা ইসলামী রাজনীতির আহ্বান সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সমালোচনা করতে হয়, করবেন। ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করবার, ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার এই আস্পর্ধা বাংলার মাটিতে বেশি দিন বরদাস্ত করা হবে না। ইসলামী রাজনীতির বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে, সরাসরি ইসলামের অবমাননা। যেমনি ভাবে ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে ইসলামের অবমাননা হয়, ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে আল্লাহর অবমাননা হয়, ঠিক তদ্রুপ ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল কোরআনের অবমাননা হয়। ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল্লাহর অবমাননা হয়,
ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে ইসলামী শরীয়তের অবমাননা হয়, ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল্লাহর জমিনে ইসলামী রাজনীতির প্রবর্তক নবী মুহাম্মদ আরবীর কটাক্ষ এবং অবমাননা করা হয়। সাবধান, হুঁশিয়ার, এটা ঈমানের সঙ্গে জড়িত একটা প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝবার তৌফিক দান করেন। আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের আলোচনার দিকে যেতেই পারলাম না, দীর্ঘ আলোচনা আমি করব না। কোরআনে কারীমের সূরাতুন নিসার মধ্যে ৬০ নম্বর আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রশ্ন রেখেছেন। বিস্ময়কর, বিস্ময়াভূত হয়ে বিস্ময়ের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য বোধ করে একটি প্রশ্ন রেখেছেন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। আল্লাহ বলেন যে তোমরা কি দেখেছো এক শ্রেণীর মানুষ এমন রয়েছে, তোমরা কি লক্ষ্য করো যে কিছু মানুষ এমন রয়েছে ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার। তারা কি দাবি করে? কি দাবি করে? তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। ইয়াজুমুন অর্থই হলো ইয়াদউন, তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। অথচ আল্লাহর কোরআন বলতেছে, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, নিজেদেরকে তারা ঈমানদার বলে দাবি করে, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায়, তারা তাগুতের সিদ্ধান্ত জানতে চায়। অথচ আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানব জাতিকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা তাগুতকে অস্বীকার করো। কোরআনে কারীমের এই আয়াত, সূরাতুন নিসার এই আয়াত স্পষ্ট ভাষায় মানব জাতির কাছে একটা বার্তা তুলে ধরে। সেই বার্তাটা হলো এই, যারা তাগুতকে বিশ্বাস করে, যারা তাগুতের সিদ্ধান্ত মানবার জন্য প্রস্তুত হয়, তারা আর কিছু হলেও